নমস্কার বন্ধু, রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কিন্তু বেতন বৃদ্ধির বেলায় কিন্তু সরকারের কোনো চিন্তা ভাবনা নেই এবং আমরাও কিন্তু কোনো চিন্তা ভাবনা সরকারকে ভাবাচ্ছে না। অথচ দেখা যাচ্ছে যে তাদেরকে 10টা 40 থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকার ফতোয়া জারি করছেন। এটা দেখা গেছে সাম্প্রতিক ঝাড়গ্রামের প্রাথমিক শিক্ষা সংসদ থেকে এই বিষয়টা নিয়ে। তো সঞ্জয় বাবু, আপনাদের তো বেতন বৃদ্ধি করছেন অথচ সম কাজ করাচ্ছে, এবং এই যে অর্ডারটা, এইটাও তো একটা গুরুত্বপূর্ণ যে একটা সংসদ থেকে এই অর্ডারটা হচ্ছে, মানে আপনারা কোর্টে তো এটা প্লেস করতে পারেন যে দেখুন আমাদের কাজের বোঝা কিন্তু বাড়ছে, বেতন বাড়ছে না। এটা নিয়ে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যে প্রাথমিক সংসদকে প্রথম আমরা কেস পার্টি করেছিলাম, যেমন অর্থ দপ্তর কেস পার্টি ছিল, শিক্ষা দপ্তর কেস পার্টি ছিল, সমগ্র শিক্ষা দপ্তর কেস পার্টি ছিল এবং ভারত সরকারের অর্থ শিক্ষা দপ্তর কেস পার্টি ছিল। মুশকিলটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছে ওরা এই কেসের সঙ্গে কোনো মতে যুক্ত না, কারণ আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি এবং ডিসবার্সমেন্ট অথরিটি কোনোটাই ওরা নয়, ঠিক আছে? যার ফলে ওরা এই কেসের পার্টি কোনো ব্যাপার নেই, মানে আমাদের কোনো বিষয়টা ওদের কোনো ব্যাপার নেই। সেই জন্য বিচারপতি ওদেরকে পার্টি থেকে রিলিজ করে দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে যারা এইসব অর্ডার করে তারা জানেই না তাদের ক্ষমতা কতটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো এখতিয়ারই নেই পার্শ্ব শিক্ষকদের ব্যাপারে কোন রকম নির্দেশনামা জারি করার, তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষকদের, ঠিক আছে? তারপর প্রাথমিক শিক্ষক নই, সুতরাং আমরা যারা নিযুক্ত নই তার কোন রকম নিয়ম কানুন বা আচরণবিধি আমার জন্য বলবৎ হতে পারে না। একই জায়গায় একই প্রেক্ষাপট, একই পরিসর, কিন্তু তুমি যখন বলছো যে দুটো আলাদা বিষয়, দুজনের মাইনে আলাদা, দুজনের কাজের পরিধি আলাদা, দুজনের আলাদা, সেক্ষেত্রে তুমি একজনকে দেবে। আমাদের যা কিছু সব এসপিডি অফিস টু এসআই, এখানে মাঝখানে আর কেউ নেই, ডিআইও নেই। সুতরাং এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করলেই অর্ডারটা বাতিল হয়ে যাবে, মানে প্যারা টিচারদের ক্ষেত্রে। প্যারা টিচারদের টিউশনের ক্ষেত্রে অনেক সময় বলেছিল যে এটা প্যারা টিচারদের ক্ষেত্রে প্রযোজ্যই নয়, কারণ প্যারা টিচাররা যেহেতু ফুল টাইম টিচার হিসেবে ধরা হয় না, তো এটা অর্ডার করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আমরা কেউ মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা নিযুক্ত নই, সুতরাং এই মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা নিযুক্ত কোনো অর্ডার মানতে না। আপনারা কোর্টে যদি প্লেস করেন যে দেখুন আমাদেরকে কিন্তু সম কাজ করাচ্ছে, কোর্টে বিচারপতি তো আমাদের বলতে হয়নি, আমরা ডকুমেন্টেশন দিয়েছি যে আমরা ফুল টাইম থাকি, ঠিক আছে, আমরা কি ক্লাস করি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা কোর্টে বলার পরেও নানান রকম কথা সরকারের উকিল বলেছে, সেটা তো তাদের মতের উপরে বলবে, কিন্তু ওই সমকালী সমবেতনটা দাঁড়াচ্ছে না। তার কারণটা হচ্ছে আমরা তো ওই এসপিডির দ্বারা বা এই যার জেলা প্রকল্প আধিকারিক দ্বারা নিযুক্ত, সেইখানে যে অর্ডারটা আছে সেখানে আছে হচ্ছে 5 দিন ওয়ার্কিং ডেজ, 1 দিন চাইল্ড ট্র্যাকিং এবং 5 দিনে 20টা ক্লাস। তো বিচারপতি নিজেও বলেছে যে আমি জানি আপনারা ফুল টাইমিং স্কুলে থাকেন, এবং লাস্ট হিয়ারিং এ বলেছে যে টিচাররা যে যখন প্যারা টিচারদের দরকার হয় তখন তাদেরকে আপনারা সংখ্যায় গুণে বলেন যে ওই স্কুলে প্যারা টিচার আছে, আবার যখন আপনাদের দরকার নেই তখন বলেন যে এরা টিচার নয়। সুতরাং এই বিষয়টা আমি জানি, ওই সব তথ্য আমায় দিয়ে লাভ নেই। বিচারপতি তো সবই জানে, সবই বিচারপতির নলেজে আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যেহেতু আমাদের ভারতের বিচার ব্যবস্থা একটা দীর্ঘসূত্রিতা আছে, বোঝেনি তো সবকিছু, তার ফলে একটু লেট হচ্ছে। কিন্তু এই কেস তো আমরা প্রায় যেটার দোরগোড়ায় আছি। এমনও তো দেখা গেছে যে ধরুন আপনারা ন্যায্যভাবেই লড়াই করছেন এবং সিঙ্গেল বেঞ্চে জিতলেন, সরকার যে ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যাবে এমন তো নয়। এইচএস চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু বেতন বৃদ্ধি মামলা সংক্রান্ত একটি মামলায় তারা কিন্তু সিঙ্গেল বেঞ্চে জিতে, যে ডিভিশন বেঞ্চে জিতার পরেও আবার সরকার সুপ্রিম কোর্টে গেছে। মানে সরকারের যদি মানসিকতা না থাকে কি মনে হয় সবকিছু পাওয়া যাবে? না, এটা আমার একটা কথা আছে। ব্যাপারটা হচ্ছে যে অনেকের একটা ভ্রান্ত প্রচার আছে যে কোর্টের নির্দেশ সরকার মানে না। আমি বহু এরকম নজির দেখিয়ে দেবো যেগুলো কোর্টের নির্দেশের ফলেই হয়েছে। এই অঙ্কিতা অধিকারী চাকরি হয়েছিল কিসের নির্দেশে? কোর্টের নির্দেশে, ঠিক আছে? না সেটা নয়, মানে কোর্টের তো সিঙ্গেল বেঞ্চের রায়কে সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতেই পারে। ওটা যেতেই পারে সরকার ডিভিশন। আচ্ছা, আমিও যেতে পারি ডিভিশন বেঞ্চে, রায় যদি আমার পছন্দ না হয় সরকার কেন, আমিও তো যেতে পারি ডিভিশন বেঞ্চে। সরকার যে যাবে এমন কথা তো ব্যাপার নেই। মানে সবটা নির্ভর করছে সরকারের মানসিকতার উপরে, যে সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে দিয়ে তারা করতে চায়, তারা করলো না। এবার বিষয়টা হচ্ছে ডিভিশন বেঞ্চে গেলেই যে রায় চেঞ্জ হয়ে যাবে এমন তো কোনো ব্যাপার নেই। বিষয়টা দেখতে হবে যে কোন বিষয়টার উপর রায়টা দিয়েছে। আমার যে কেসটা, সেই কেসটা হচ্ছে জাস্টিফাইড। আমার চেয়ে কম যোগ্যতার লোক আমার চেয়ে বেশি মাইনে পাবে,
এটা তো হতে পারে না। এটা সুপ্রিম কোর্ট, হাই ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে গেলেও হারবে সরকার, এটা নিশ্চিত, জেনে রাখুন। তাতে হয়তো কিছু সময় নষ্ট হবে, কিন্তু তাহলে তখন আমরা এই ক্লেমটা করবো যেদিন থেকে আমরা কেস করেছিলাম সেইটা সুদ আসল সমেত দিতে হবে। ব্যাপারটা তো সহজ নয়। এবার যাদের কথা আপনি বলছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, কেসের নামে একটা কেস করে দেয় অনেকেই, কিন্তু সেই কেসটাকে আমাদের মতন ফলো আপ, আমি এটা খুব দায়িত্ব সহকারে বলতে পারি, আমাদের মতন ফলো আপ খুব কম সংগঠন করে, এবং প্রতিটা ফলো আপ সমগ্র টিচারদের জানানো। একটা কেস কেউ যদি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জিতেছে, ডিভিশন বেঞ্চে জিতেছে, তারপর সেই কেসটার আগামাথা কি হলো সেই কেসটা তো কেউ খোঁজই রাখলো না। কি কেস জিতলো, কেন জিতলো, কোথায় অসুবিধা হলো, কেন সুপ্রিম কোর্টে গেল, সেটা তো মানুষকে জানাতে হবে না।